কারো জীবন সুন্দর করতে না পারলে কারো ভবিষ্যৎটাও নষ্ট করেন না। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম। আমাদের রিলেশনটা মাত্র 2 মাসের হলেও এই 2 মাস আমার কাছে 2 বছরের সমান। আর সবচেয়ে বড় কথা হলো সে আমার কোচিং এরই ছাত্রী ছিল। আমি যখন কোচিং এ ক্লাস করাতে যেতাম সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। হঠাৎ একদিন সে আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা ছবিতে কমেন্ট করে, আর সেখান থেকে আমাদের ভালোবাসা শুরু হয়। আমি যে তার প্রতি এত অল্প সময়ে এতটা আসক্ত হয়ে পড়বো সেটা আসলে বুঝতে পারিনি। তো এইভাবে চলতে থাকে আমাদের ভালোবাসা। ঠিক যেদিন 2 মাস পূরণ হলো তখন তার বাবা মা আমাদের বিষয়ে জানতে পারে। এই নিয়ে তার বাসায় এবং আমাদের বাসায় অনেক ঝামেলা হয় এবং আমাদের মধ্যে 2 দিনের মতো যোগাযোগ বন্ধ ছিল। 2-3 দিন পর আমার ফোনে অপরিচিত একটা ফোন থেকে ফোন আসে এবং আমি ওই ফোন রিসিভ করতেই আমাকে বলে ওঠে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তো আমি তাকে বললাম, পাগলামি করো না, আমি কিছু একটা ব্যবস্থা করতেছি। তখন আমি আমার পরিবারের সাথে কথা বলি এবং তাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে বলি, কিন্তু তার পরিবার কিছুতেই মেনে নেবে না, কারণ আমি বেকার, আমার চাকরি নাই। আমার বাসা আর ওর বাসা বেশি দূরে না, কাছেই, মাত্র 2 কিলোমিটারের রাস্তা। একদিন তার সাথে আমার দেখা হয় এবং আমি তাকে বলি, তোমার বাবা মা তো রাজি হলো না, এখন আমরা কি করব? সে আমাকে বলে, তুমি আমাকে ভুলে যাও, আমি আর তোমার হতে পারবো না। এই কথা শোনার পরে আমি পুরো পাগল হয়ে যাই এবং তার পা পর্যন্ত আমি ধরছি। সে তার বাবা মার সামনে গিয়ে কান্না করে বলে আমি নাকি তাকে ডিস্টার্ব করি এবং তার বাবা মা আমাকে প্ল্যান করে মানুষ দিয়ে মারায় এবং আমাকে পুলিশে ধরিয়ে দেয় এবং আমার বাবার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেয়। আমার বাবা আমাদের এলাকার একজন সম্মানীয় ব্যক্তি ছিল বলে অনেক কষ্ট করে কোনো মামলা না করতে দিয়ে আমাকে বাসায় নিয়ে আসে। আর এরই মধ্যে আমার বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির ভাইবার ডাকা আসে এবং আমাকে ট্রেনিং এর জন্য ডাকা হয়। বলে 6 মাস পর একটা ডেট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। এই কথা শুনে তারা আমার লাইফটা নষ্ট করার জন্য তার মেয়েকে দিয়ে আমার নামে মামলা করায় এবং আমার যেই দিন পুলিশ ভেরিফিকেশন আসে সেই দিন তারা আমাকে জানায় যে দুঃখিত, আপনার নামে মামলা আছে, এবং আমাকে ধরে নিয়ে যায়। আর চাকরিটাও হয় না। আমার বাবা আমাকে জামিনে বাসায় নিয়ে আসে এবং বলে, তোর সবকিছু শেষ। আমি তার কি করছিলাম? আমি তো তার কোনো ক্ষতি করি নাই, আমি তো তাকে আমার মন থেকে ভালোবাসছি মাত্র। তারপর আমার বাবা অনেক কষ্ট করে আমার নাম সব জায়গা থেকে কেটে নিয়ে আসে এবং বলে, তুই আবার শেষ থেকে শুরু করবি। কোনো কিছুই হয় নাই, সব ভুলে তুই আবার ঘুরে দাঁড়া। আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি, আমি আবার চেষ্টা করব। আমার দৃঢ় বিশ্বাস আমি আবার আমার ছোটবেলার স্বপ্নের চাকরিটা পেয়ে যাব। আমার মনে হয় অনেকেই অনেক কিছু শিখলেন। জীবনের একটা ভুল ডিসিশন আপনার জীবনটাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কখনো ভাবেনও নাই। দুনিয়াতে সবাইকে না বুঝে শুনে বিশ্বাস করাটা ঠিক না। 2 মাসের ভালোবাসার জন্য লাইফে কতই না কিছু হয়ে গেল। তাই ভালোবাসার আগে একটু বুঝে শুনে নেবেন যে আপনি কাকে ভালোবাসতেছেন। সে আপনার বিপদে পাশে থাকবে তো, নাকি উল্টো আপনাকে আরো বিপদে ফেলে চলে যাবে? এমন মানুষ থেকে দূরে থাকুন। আগে মানুষ চিনুন, তারপরে ভালোবাসুন। ভালোবাসার জন্য অনেক সময় পড়ে আছে। আগে একটা ক্যারিয়ার বানান, মেয়েদের লাইন লেগে যাবে। আর দুনিয়াতে কেউ কারো ভালো সহ্য করতে পারে না, তাই তো মানুষ আরেকজনের পিছে লেগে থাকে যে কখন একটু বাজ দিতে পারবে এই অপেক্ষায়। তবে সেই সব মানুষ একটু মাথায় রাখেন, পরের জন্য খাল কেটে কুমির আনলে সেই খালে নিজেরও পড়তে হয়। সময় আপনারও সেম জিনিসটাই ফেরত দিবে, জাস্ট অপেক্ষায় থাকেন।